চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত বাঁচাও! কেউ আছো? বাঁচাও আমায়! বাঁচাও! দরজাটা খুলে দেওয়া যাক কক্ষের। যদি কোনো চাল হয় তাহলে? যদি কোনো ষড়যন্ত্র না হয় তাহলে সামন্ত ভদ্রশাল আমাদের চামড়া তুলে নেবে। চলো একবার আমরা নিজেরাই গিয়ে দেখি। মেঘা, আক্রমণ! আক্রমণ! ॐ त्र्यम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमयो वन्दनाम् मृत्युर्मुक्षीमामृताम्। আরো সৈনিক পাঠাও। সামন্ত মশাই, আমাদের কাছে যত সৈনিক ছিল তারা সবাই তো নিচে ইতিমধ্যেই চলে গেছে। আচ্ছা, এবার আমি আমার খেলা দেখাবো। রাজগ্রহের পদাতিক সৈন্যদের পাঠাও। আচ্ছা। ॐ त्र्यम्बकं जजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमयो वन्दनाम् मृत्युर्मुक्षीमामृताम्। চলো চলো সবাই চলো! আরে দাঁড়াও, এদেরকে মেরো না, এরা তো আমাদের ভাই হয়। আরে এরা তো আমাদের আত্মীয় হয়। আরে আমরা তো এদের গায়ে হাতও তুলতে পারবো না। একে তো আমরা কিছুতেই মারতে পারবো না। কি করে মারবো? মারা সম্ভব নয়। চন্দু, এটা হলো ভদ্রশালের চাল। ও জেনে শুনে রাজগৃহের প্রথম সারির পদাতিক সৈনিকদের নিজের মগধ সেনার ঢাল বানিয়ে পাঠিয়েছে। এই লোকগুলো এদেরকে মারবে না, কারণ এরা এদের আপনজন। আর যদি তুই এদের সামনে এদেরকে মারিস তাহলে নিজেদের সেনার কাছেই শত্রু হয়ে যাবি। আর যদি আমরা এদেরকে না মারি তাহলে মগধের সৈনিকরা এদের আড়ালে থেকে আমাদেরকে মারবে। ওই ভদ্রশাল খুবই ধূর্ত চাল চেলেছে। লক্ষ্য, কেবল লক্ষ্য। চন্দু চল, আমরা চলে যাই। চন্দু চল। চন্দ্রগুপ্ত, এটা ভদ্রশালের বানানো চক্রব্যূহ। এর কোনো উত্তর আছে তোমার কাছে? তুমি হেরে গেছো, হেরে গেছো তুমি।
তোমার খেলা আজ এখানেই শেষ চন্দ্রগুপ্ত। লক্ষ্য, কেবল লক্ষ্য। এখন যা হবার হয়ে যাক শশাঙ্ক, আমি কিছুতেই পিছু হটব না। অনেক বছর আগে এখানেই এই মাটিতে আমার বাবা অত্যাচারের বিরুদ্ধে যে যুদ্ধ আরম্ভ করেছিল, সেই বীরদের আত্মা বহু বছর ধরে প্রতীক্ষা করছে। আজ যদি আমি পিছিয়ে যাই, তাহলে কি করে তারা মুক্তি পাবে? এখন যতই বাধা আসুক না কেন, ভদ্রশাল বা যে কেউ, আমি সব বাধা পেরিয়ে বিজয় লাভ করব। যদি আজ আমি এখানে পিঠ দেখিয়ে দিই না শশাঙ্ক, তাহলে ইতিহাস আমাকে পিঠ দেখিয়ে দেবে। ধনানন্দের বিরুদ্ধে আমার প্রতিজ্ঞা আমাকে পিঠ দেখিয়ে দেবে। রাজগৃহ আবার নন্দের অত্যাচারের অন্ধকারে ডুবে যাবে। আজ বিজয়ের কোনো বিকল্প নেই। বিজয়, ভদ্র বিজয়। চন্দু দেখ, পাগলামো করিস না, চল এখান থেকে। আমি বলছি তো তোকে, এটা আত্মঘাতী হবে। চল চলো চলো চলো। আরো সৈনিক পাঠাও, মারো ওকে। মেরে ফেলো ওকে। চন্দ্রগুপ্ত, মেঘা, দুর্ধরাকে নিয়ে কোনো সুরক্ষিত স্থানে যাও এক্ষুনি।
দুর্গের দ্বার খুলে গেছে। কিসের জন্য প্রতীক্ষা করছো? আমাদের সামনে শুধু একটাই পথ, বিজয় পথ। আক্রমণ! ভদ্রশাল! কি ভেবেছিলে তুমি ভদ্রশাল? আমরা সামান্য কয়েকজন সৈনিক নিয়ে তোমাকে আক্রমণ করব? আমরা একা নই। দেখো তোমার পূর্ব দিকে। কলিঙ্গ বিদ্রোহীরা আক্রমণের জন্য তৈরি। আমাদের বিশ্বাস করছো না তো? দেখো ওদিকে, আমাদের সশস্ত্র মিত্র সেনা এদিকেই এগিয়ে আসছে। রণনীতি তো এটাই বলে, যখন দেখবে যে তোমার চারপাশে অনেক শত্রু মিলে তোমাকে ঘিরে ধরেছে, তখন সময় থাকতে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও ওখান থেকে। কে জানে, জীবিত থাকলে নিয়তি হয়তো ভবিষ্যতে তোমাকে জেতার আরেকটা সুযোগ দেবে। আচার্য! শশাঙ্ক আহিরিয়া, সৈনিকদের ভিতরে আনো আর দুর্গের সব দ্বার বন্ধ করে দাও এক্ষুনি। সৈনিকেরা, চলো রাজদুর্গের দিকে। যাও চন্দ্রগুপ্ত, দুর্গের শিখরে চড়ে শঙ্খনাদ করো। হ্যাঁ আচার্য। চন্দ্রগুপ্ত,
সব সেনাবাহিনীর ধ্বজা তাদের পরিচয় হয়। এই ধ্বজা তোমার সেনার পরিচয় হবে। এ ধ্বজা তোমার ধ্বজা হবে চন্দ্রগুপ্ত। আর এই ধ্বজায় আঁকা চিহ্ন তোমার সেনাবাহিনীর চিহ্ন হবে। আর এই চিহ্নই ভবিষ্যতে তোমার রাজ চিহ্ন হবে। নাও, ময়ূর? এই ধ্বজায় ময়ূর আঁকার দুটি কারণ। প্রথম কারণ, ময়ূর হল রঙের প্রতীক, জীবনে আনন্দ আর সমৃদ্ধির প্রতীক। এই প্রতীকের সঙ্গে আজ তুমি শপথ নাও চন্দ্রগুপ্ত, যে অসহায় মানুষ আর নিরীহ মগধবাসীদের আশা, যেগুলি নন্দদের অত্যাচারে হাতির রাজচিহ্নের তলায় চাপা পড়ে গেছে, সেই অসহায় নিপীড়িত মানুষগুলিকে তুমি মুক্তি দেবে, নিজেদের সম্মান নিয়ে বাঁচার অধিকার দেবে, সুখ, শান্তি আর সমৃদ্ধি দেবে। আর এটাকে বেছে নেওয়ার দ্বিতীয় কারণ আচার্য? তোমার মার কাছে শুনেছিলাম চন্দ্রগুপ্ত, যখন রাজগৃহে নন্দদের বিরুদ্ধে ক্ষত্রিয় বিদ্রোহ অসফল হল, তখন তোমাদের পরিবার, তোমার আত্মীয়দের আর বাকি ক্ষত্রিয়দের নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল। তারা নন্দদের থেকে বাঁচতে নিজেদের ক্ষত্রিয় ধর্ম লুকিয়ে জঙ্গলে বনবাসীদের সঙ্গে ময়ূর পালক হিসেবে জীবনযাপন শুরু করলেন। আর তাই এই চিহ্ন তোমার পরিবারের স্মৃতিকে পুনর্জীবিত করবে। এই চিহ্ন অন্যায়ের বিরুদ্ধে তাদের সংঘর্ষ, তাদের বলিদানের প্রতি তোমার প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে চন্দ্রগুপ্ত। যশস্বী ভব।
আজ আপনাদের সাহস, শৌর্য আর পরাক্রমের দ্বারা এই রাজগৃহের হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরে এসেছে। আজকের এই জয় আপনাদের জয়। আজকের এই জয় আমাদের পূর্বপুরুষের গৌরবের জয়। আর আজকের এই জয় আমাদের নবগঠিত সেনার প্রথম জয়। বন্ধুরা, আজ আপনাদের প্রত্যেককে কথা দিচ্ছি যে আমাদের এই প্রথম জয় আগত আমাদের অসংখ্য জয়ের প্রথম জয়ের সূত্রপাত হবে। এবং আমাদের এই বিজয় যাত্রা ততদিন পর্যন্ত থামবে না যতদিন না ধননন্দকে পরাস্ত করে সমগ্র মগধে এই বিজয় পতাকাকে উড়িয়ে দিচ্ছি। আর মগধ বিজয়ের পর আমি আমার অখণ্ড ভারতকে এই পতাকার নিচে এনে এক এমন বিশাল, সমৃদ্ধ আর শক্তিশালী রাষ্ট্রতে পরিণত করব। এমন রাষ্ট্র আজ পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কখনো হয়নি। জয় হো! জয় হো! জয় হো! জয় হো! জয় হো! জয় হো! জয় হো, জয় হো, জয় হো। জয় হো, 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 এমন বিপদের সময় তুমি আমায় সাহায্য করেছো। তোমার সাহায্য ছাড়া আমরা এই যুদ্ধ জিততে পারতাম না। কিন্তু কেন? আমি মহারাজ ধননন্দের কন্যা ঠিকই, ওনাকে খুব ভালোবাসি। কিন্তু যদি উনি খারাপ শাসক হন, যদি উনি গরিবদের শোষণ করেন, দুর্বলদের উপর অত্যাচার করেন, তাহলে হ্যাঁ, আমি ওনাকে সমর্থন করব না, কিছুতেই না। আর একটা কথা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, বাঁচতে। কি করব বলো, কি করব আমি? এবার যাই হোক না কেন, ভালো বা মন্দ, উচিত অনুচিত যাই হোক, সব তোমার সাথে হবে। আমি তোমার সাথে থাকতে চাই, যাই হোক না কেন, যাই হয়ে যাক। যদি এর জন্য আমায় বাবার বিরুদ্ধেও যদি যেতে হয়, আমি তাও যাব। আমি সত্যি বলছি,
আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। চন্দ্রগুপ্ত, বলুন আচার্য। রাজদুর্গের এই অভিযান এখনো সম্পূর্ণ হয়নি। তুমি তোমার এই নবগঠিত সেনাবাহিনীর সেনানায়ক আর তোমার সৈনিকেরা তোমার পরবর্তী আদেশের অপেক্ষা করছে। যেভাবে একজন মা নিজের নবজাতক শিশুর খেয়াল রাখে, যেভাবে একজন পিতা নিজের সন্তানদের স্নেহ আর ভালোবাসা দেয়, সেভাবেই যদি তুমি নিজের সেনাবাহিনীকে স্নেহ আর বিশ্বাস দাও, তবে তোমার এই সৈনিকেরা হাসতে হাসতে নিজেদের প্রাণও খুব সহজেই বলিদান দিতে পারে। এরা তোমার সঙ্গে তোমার উদ্দেশ্যের জন্য যুদ্ধ করতে রাজি হয়েছে। তাহলে এখন এদের সুরক্ষার সব দায়িত্ব তোমার। আর এই সময় এদের জীবন সংকটে রয়েছে। আদেশ করুন আচার্য, আমায় কি করতে হবে? আমাদের এক্ষুনি রাজদুর্গ ছেড়ে চলে যাওয়া উচিত। এটা আপনি এমন মহান বীরের এমন দুর্গতি? এতটা বড় যোদ্ধা ভদ্রশাল, যে মহারাজ ধননন্দকে কথা দিয়েছিল যে চাণক্য আর চন্দ্রগুপ্তকে এভাবে তুড়ি মেরে বন্দি করে নেবে, একদিন যে কিনা মগধের রাজ সিংহাসনে বসার স্বপ্ন দেখতে ভালোবাসতো, সে না কেবলমাত্র মগধের শত্রুদেরকে ধরতে অসফল হয়েছে, বরং মহারাজ ধননন্দের সবচাইতে মূল্যবান সম্পদ রাজমহলের অমূল্য ধন, সেটাও হারিয়েছ। আজ যখন আমার খারাপ পরিস্থিতি হয়েছে অমাত্য, আপনি আমাকে নিয়ে উপহাস করছেন? আমি তোমাকে পরিহাস করছি না ভদ্রশাল। আমি তো এখানে মগধের অমাত্য প্রমুখ রূপে এসেছি, যার রাজদুর্গ হাতছাড়া হওয়া দেখে আশ্চর্য এবং দুঃখ লাগছে। কারণ বহু বছর ধরে এই দুর্গ নন্দদের শক্তির প্রতীক ছিল। আমি রাজকুমারী দুর্ধরার সুরক্ষার জন্য এসেছি। রাজকুমারী দুর্ধরার সুরক্ষা? অমাত্য, আজ রাজদুর্গ আমাদের হাতছাড়া হয়েছে শুধুমাত্র উনার জন্যই। বলতে কি চাইছো তুমি? এটাই যে উনি দুর্গের ভিতর থেকে চন্দ্রগুপ্তকে সাহায্য করছিলেন। মগধের শত্রুদের সাহায্যকারী দেশদ্রোহী উনি। কিন্তু এমনটা সে করবে কেন?
তুমি জানো নিশ্চয়ই ভদ্রশাল যে তুমি এর আগেও অনেকবার বিপদে পড়েছ। এইভাবে মৌন থেকে কিংবা আমায় মিথ্যে কথা বলে কিংবা কোনো কিছু লুকিয়ে নিজের অবস্থা আর খারাপ করো না। সত্যিটা কি? সত্যিটা এটাই অমাত্য যে রাজকুমারী দুর্ধরা চন্দ্রগুপ্তকে ভালোবাসেন, যে রাজকুমারী দুর্ধরা চন্দ্রগুপ্তকে ভালোবাসেন, যে রাজকুমারী দুর্ধরা চন্দ্রগুপ্তকে ভালোবাসেন। মগধের শত্রুদের আমাদের উপর এটা একটা বড় আঘাত ভদ্রশাল। মগধের গৌরবকে রক্ষার জন্য এই সময় আমাদের মনোমালিন্য ভুলে গিয়ে নিজেদের মধ্যে চলা রাজনীতিকে সরিয়ে রেখে আমাদের এক হওয়া প্রয়োজন। চাণক্য আর চন্দ্রগুপ্তকে শেষ করে দেওয়ার জন্যে আমাকে যাই করতে হোক না কেন, আমি তাই করতে রাজি আছি। আচার্য, আমরা সবেমাত্র এত কষ্ট করে এই দুর্গ জয় করলাম, আর আপনি বলছেন যে আমরা এই দুর্গ ছেড়ে চলে যাব? আমাদের এই দুর্গে অধিকার কায়েম করা এই জন্য প্রয়োজন ছিল কারণ তোমার নেতৃত্বে নবগঠিত সেনার প্রথম জয় দরকার ছিল। মগধবাসীদের কাছে এই দুর্গ একটা প্রতীকী মাহাত্ম্য রক্ষা করে, তাই এই দুর্গ জয়ের একটা প্রতীকী মাহাত্ম্য রয়েছে। আমাদের এই বিজয় মগধবাসীদের কাছে এটা প্রমাণ করবে যে নন্দদের পরাজিত করা যায়, আর এই বার্তা জনে জনে পৌঁছনোটা জরুরি ছিল। এখন এই বার্তা শুধু মগধই নয়, বরং সমস্ত ভারত ভূখণ্ডে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। চন্দ্রগুপ্তর এমন এক সেনাবাহিনী আছে যা ধননন্দকে পরাজিত করতে পারে, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি বিজয়োৎসব পালন করার সময় এই বিষয়গুলি মাথায় রাখে যে তার সামনে যে কোনো মুহূর্তে সংকট ফিরে আসতে পারে। সেই ব্যক্তি সুরক্ষিত অবস্থাতেও অসুরক্ষিত হয়ে পড়ার সম্ভাবনা ভুলে যায় না। সব ব্যবস্থা ঠিক থাকা সত্ত্বেও সে এটা মনে করে চলে যে অব্যবস্থা তাকে যে কোনো সময় ঘিরে ধরতে পারে। তাই একজন বুদ্ধিমান শাসক সংকট থেকে নিজেকে বাঁচিয়ে নিজেকে সুরক্ষিত রাখার সঙ্গে সঙ্গেই নিজের পরিবার, নিজের আত্মীয় এবং নিজের সমগ্র রাজ্যকে সুরক্ষিত রাখতে পারে। বর্তমানে আমাদের কাছে না তো এই দুর্গকে অধিকার করে রাখার মতো উপযুক্ত সেনাবাহিনী আছে, আর না অস্ত্রশস্ত্র। আর তাছাড়া আমাদের শত্রু ভদ্রশাল আর অমাত্য প্রধান মুদ্রা রাক্ষস দুর্গের বাইরে নিজেদের সেনা সমেত অপেক্ষা করছেন। তারা নিশ্চয়ই এতক্ষণ চুপচাপ বসে নেই, অবশ্যই দুর্গের ওপর আবার অধিকার অর্জন করার প্রয়োজনীয় পরিকল্পনা করছে। তাই বুদ্ধিমানের কাজ হলো এই নবগঠিত সেনাকে প্রথম জয়ের আস্বাদ দেওয়ার পর আমাদের এখন সুরক্ষার বিষয়টি প্রধান মনে করে শান্তিপূর্বক এই দুর্গ ছেড়ে এদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া উচিত। এখন এদের সুরক্ষার সব দায়িত্ব তোমার। আর বেশি সময় নেই আমাদের কাছে। চাণক্য, তোমার খেলা এবার ফুরিয়ে এসেছে।
প্রণাম অমাত্য। অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম। কেমন আছেন আপনি? আমি তোমার কাছে এখানে হাসি মশকরা করতে আসিনি চাণক্য। রাজদুর্গ দখল করে তুমি দেশদ্রোহিতার সমস্ত সীমা লঙ্ঘন করেছ। এখন আমাদের মধ্যে কোনো শিষ্টাচার নেই, কেবল খোলাখুলি যুদ্ধ রয়েছে। খোলাখুলি যুদ্ধ তো আমাদের মধ্যে অনেকদিন ধরে চলছে অমাত্য। তবে এটা ঠিক যে এখন আমার কাছে আপনার অভ্যর্থনার জন্য শিষ্টাচারের সঙ্গেই নিজস্ব একটা সেনাবাহিনীও আছে। সমস্ত রাজগ্রহের শোষিত জনতা, যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। আর আপনি এটা জেনে নিশ্চয়ই খুব খুশি হবেন অমাত্য যে এরা সবাই চন্দ্রগুপ্তকে এখন মগধের নতুন শাসক রূপে দেখছে। এই খবরটা যখন চারিদিকে ছড়াবে, যেটা আপনি এখন আটকাতে পারবেন না, যে মগধের অত্যাচারী শাসক ধননন্দের সেনা রাজগৃহের দুর্গের অধিকার হারিয়েছে, পরাজিত হয়েছে, তখন মগধের সমস্ত জনতা, যারা ধননন্দের কোনো বিকল্প না থাকার কারণে ধননন্দের অত্যাচারে পীড়িত হচ্ছে, ধীরে ধীরে আমাদের সঙ্গে চলে আসবে। আর তারপর আমরা সবাই মিলে লড়ব ধননন্দের বিরুদ্ধে। লড়াই তো তুমি তখন করবে যখন রাজদুর্গ থেকে জীবিত বেরোতে পারবে। আমি রাজদুর্গকে তোমার জন্য, তোমার শিষ্য চন্দ্রগুপ্ত আর সমস্ত সৈন্যদলের জন্য, আর দুর্গে তোমায় যে সাহায্য করছে তাদের সবার জন্য শ্মশান বানিয়ে তুলব চাণক্য।